অপারেশন সাকসেসফুল। গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটারই অপারেশন হলো আজকে। আমার কাকু মানে বাবার পরের যে ভাই টোটন কাকু। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটাকে শুরু করছি। সকালবেলায় উঠে বাড়িটা চেঞ্জ হয়ে গেছে তো, মানে ঘরটা এত অন্যরকম লাগছে, বেশ ভালো লাগে, একদম টিপটপ। এই যে দেখো চারিদিকে একদম পরিষ্কার ঝকঝক করছে। পুজোর আগে ঘরটা পরিষ্কার হয়ে গেলো, আর কিছু হলো না হলো, এই একটা ভালো কাজ হলো। যাই হোক, যখনই এরকম বাড়িতে দেখবে একটু প্লেসগুলো যদি চেঞ্জ করা যায় মাঝে মাঝে, খাট টেবিল এসবে, তাহলে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। তো আমাদের যেহেতু সমস্তটাই ফিক্সড, ওই জন্য ওই অপশানটা তো পাই না, কিন্তু এখন বেশ একটু একটু এদিক ওদিক হওয়াতে ভাল লাগছে। যাই হোক, চলো দিন থেকে শুরু করছি। আজকে মনির এক দাদা আসবেন, গোয়া বা এরকম কোথাও একটা থাকেন, তো উনি আসছেন যেহেতু আজকে রাজার অপারেশন। শুভেন্দু আসবে, তো সবার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। মিমলি স্কুলে যাবে, উঠে পড়েছে আমি 6টার মধ্যে। মিমলি স্কুলে যাবে, ওর খাবারের প্রিপারেশন করছি। আর ব্রেকফাস্টে সবার জন্য পরোটা আলু চচ্চড়ি বানাবো। তো আলু কাটা হয়ে গেছে, আর এদিকে চাপিয়ে দিচ্ছি চচ্চড়িটা, তারপরে পরোটাটা বানিয়ে নেবো। আজ আবার সোমবার, ভেজ, তাই জানি না কি হবে। ওরা বোধহয় হসপিটালে খাবে কিনা জানি না। আর অরিন্দমকে আজকে অফিস যেতেই হবে, অগস্ট মাস, একদমই ছুটি নিতে পারবে না। ও সারা রাত ওখানেই ছিল, সকালবেলা এসে ওকে ছাড়বে মনি আর ওর দাদা গিয়ে ওকে ছাড়বে। আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে ওই 11টা সাড়ে 11টার সময় যাবো। তো এই হলো আপাতত প্ল্যান। চলো আগে আগে দেখো, ব্লগটা হোপফুলি ভালো লাগবে। আজকে বহুদিন পর বাগানে এলাম সকালবেলা, এখন প্রচুর ফুল ফুটছে। আমি এসছি তো মিমলিকে ছেড়ে, এখনই এত ফুল পেলাম, তার মানে সকালবেলায় কি পরিমাণে ফুল হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে এতদিন পর বাগানে এসে। দাদা এসে গেছেন, খাবার দিয়ে দিয়েছি, ব্রেকফাস্ট। স্নান করে নিলেন উনি, সকালে সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। ব্রেকফাস্টও বানিয়ে রেখেছি। দাদা গেল, দাদা গিয়ে অরিন্দমকে ছাড়বে। আর এখন আমি এডিটিংটা নিয়ে বসবো। তো এডিটিংটা সেরে চান ঠান করে শিবের মাথায় জল দিয়ে তারপরে বেরোবো হসপিটালের জন্য। তো চলো, ওই জন্য ফটাফট এডিটিংটা সেরে নিতে হবে। আজকেও মনে হচ্ছে শিপিংগুলো করতে পারবো না। যারা যারা অর্ডার করেছো তারা যদি ব্লগ দেখছো, প্লিজ একটুখানি টাইম দাও। কালকে ডেফিনেটলি করে দেবো, একদম ফর শিওর। আজকে রাত্রে এসে করে রাখবো, কালকেই রাত্রে করবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম অ্যাড্রেসগুলো প্রিন্ট করা নেই। তো ওটা অরিন্দমই করে, ওটা ওয়ার্ডে ফেলে সমস্ত কিছু করে, ওরা সময় হয়নি কালকে। তো ওই জন্য আজকে ওকে বলবো করে রাখতে, কালকে ডেফিনেটলি করে, মানে একদম উইদাউট ফেল করে রাখবো। কেমন হয়েছে? চান টান করে এখন অফিস যাবো। কি ব্যাপার, এত সেজে গুজে অফিস যাচ্ছি তুমি? রাহুলে কিছু গালা গালা 40 বছরের পরে ছেলেদেরকে একটু টাইট রাখবে। গরু মন হয় নাকি? কি বলছিল? কি আমি ঘরটা গুছিয়ে দিয়েছি, ব্লগ আপলোড দিয়ে দিয়েছি। এবার স্নান করবো, শিবের মাথায় জল দেবো, তারপরে বেরোবো। এই যে টিচার এখন পড়া নিচ্ছে। হ্যাঁ, পড়া শুনেছে, কি করেছে ভগবান জানে। দুজনেই ঘুমিয়েছে আমার মনে হয়। ডক্টররা কিছু এসেছিল না? পাশের বেডে এলো কেউ? কে এলো? গুড মর্নিং। জুতোটা দেখো না, একটু যে না জুতোটা পরি, একটু দাও না জুতোটা পরি। আজকে মামা বোধহয় তাড়াতাড়ি ঢুকবে।
গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। আজকে একটু লেট করে অফিস যাচ্ছি, তার কারণ এই ব্যাপারটা ছিল, ওই জন্য কালকে রাতে জানিয়েছি। আজকে একটু লেট করে অফিসে যাব, ফিরবো লেট করে। অতএব কিছু এই সময়টা অপারেশনের সময় থাকতে পারবো না, তার কারণ একে তো হচ্ছে অগস্ট মাস, তারপরে এবার সোমবার অফিস আমাকে যেতেই হবে। তো চলো আগে যেতে হবে হচ্ছে কি বাইকের রিমিউশন করাতে, তারপরে অফিস যাবো। কি তো চোখ বন্ধ করেছি, কে খায়? গিনি গুড গার্ল নাকি? দেখি 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 চোখ বন্ধ করেছি। কই কই কই? ওরে বাবা, কে খেলো? মাগো, বিগ বেবিটা খেয়ে নিয়েছে। আরেকটা ঠিক আছে, ভালো বানিয়েছি। আমি এখন এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। আমি আর গিনি খাবো এখান থেকে, না গো। আর মা পুজো দিচ্ছে, পুজো টুজো দিয়ে, পুজো হয়ে গেছে, প্রণাম করবে, করে তারপরে খাবে। স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তোর মেয়ে দেখ, বিগ বেবি হয়ে গেছে, পরোটা খাচ্ছে মামির সাথে। স্লোলি। এই যে নেক্সট বাইট রেডি। ভুলেই তো গেলাম, ফ্রেন্ডস গুলোর নাম কি যেন? দেখবে তোমরা কিরকম খায় বিড়ালটা আমাদের বাড়িতে। চোখ বন্ধ। কই বিড়ালটা? কই কই বিড়ালটা? কই? ও বাবা, দেখেছো? বিগ গার্ল আমাদের। আসছি 10:51, কথা ছিল 1টার সময় ওটিতে ঢোকানো। এই জাস্ট ফোন মাগো, এই জাস্ট ফোন করলো, এখন ওটিতে ঢোকাবে। ওরা বলেছে মানে আরো হাফ অ্যান আওয়ার ঢোকাতে ঢোকাতে। তো ওই জন্য সিঁড়ি দিয়ে চলে যায়, সিঁড়ি দিয়ে চল। তো ওই জন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফাটাফাট করে। তো জাস্ট খবর এলো আর কি, ওটি প্রিপারেশন চলছে, দেখা যাক। পৌঁছে গেছি আমরাও, আইএমপি চলে এসেছি। আর আমরা আস্তে আস্তে ঢুকিয়ে নিয়েছে। যাক, ফাইনালি ওকে দেখতে দিয়েছে, ঢুকতে দিয়েছে, রিকোয়েস্ট করাতে। হ্যাঁ ওটাই তো, যে দিল এটাই একটা ব্যাপার। আর আমাদের দোষ নেই, একটাই টাইম দিয়েছিল, 11টায় আমরা ওখান থেকে বেরিয়েছি, 11:08 এখানে ইন করে গেছি। তারপরে আস্তে আস্তে 2 মিনিট লাগলো, বাট তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ও ডক্টরের অন্য কোনো শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে আর কি, তো সেই জন্য। যাই হোক, হোপফুলি সব মাঝে মাঝে হয়ে যায়। ছোট্ট অপারেশন, কিন্তু মনির জন্য একটু টেনশনের হবে। ফার্স্ট টাইম হাজব্যান্ড ওটিতে ঢুকছে। হ্যাপি হয়েছে দেখা? রিপোর্টগুলো ভালো এসেছে, মানে রিপোর্টগুলো পেয়েছি, ঠিকঠাক ল্যাবের রিপোর্টগুলো আমি দেখে নিয়েছি। শোন, তুই ওর সঙ্গে টেনশন করিস না, ও এমনিতে একদম ফ্রি আছে, তুই বেশি টেনশন হয়ে যাচ্ছে। মেট্রো কি চালু হয়নি? না না, এটা এখন প্রসেসিং আছে। ওয়েলকাম ওয়েলকাম। দাদা ঠিক আছে, অতিস্তা ভালো, বাহ তোমার ছবিটা ভালো, ব্যাপক আসছে। বলছে এই দেখো এটা। আমি আর শুভেন্দু এলাম একটু ক্যাফেটেরিয়ায়। ব্রেকফাস্ট করা হয়েছে? করে এসছো? অপারেশন সাকসেসফুল। গল ব্লাডারে স্টোন হয়েছিল, সেটারই অপারেশন হলো আজকে। দেখে এলাম স্টোনটা, 3টে স্টোন ছিল আর কি ভেতরে। যাই হোক, এখন এখানে বাইরে ওয়েট করতে বলেছে হাফ অ্যান আওয়ারের মধ্যে। বলেছি দেখছি কথা হয়েছে, তো হাফ অ্যান আওয়ারের মধ্যে দেখা করতে দেবে। তো সেই জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখি কথা বললাম। স্যাটিসফাইড? হ্যাঁ, বলছে একটু পেন হচ্ছে। এবার এতক্ষণে হাসি ফুটেছে ম্যাডামের মুখে, ব্লগ দেখছে আর হাসি। আর এতক্ষণ টেনশন নেওয়ার কিছুই ছিল না। যা করেছে ও, গাড়িতে স্কুটিতে অটোতে দেখছে হাত দিয়েছে এরকম করে, ঠান্ডা হাতটা। আমি পেশেন্ট ওই যেমন টেস্ট করলে সব মানে বেশি বেশি হাই বেরোবে আজকে। আমি একটু পরে ওকেই না ভর্তি করতে নিয়ে দিয়েছি, চুপ করে বসবি। তো এই যে ফাইনালি বেরিয়ে দিচ্ছে। কটা বাজে? 5:05 একদম। 4:05। ও না, 5:05।
ফটো সেশন চলছে এখন, আমাদের পেশেন্ট এখন ঠিক আছে। কালকে পার্টি দেবে? ও তাই বল, হাসাস না ওকে। 4টে 4:30 সময় চা অর্ডার দিয়েছি, দিল 5:30। চাটা খেয়ে বেরোবো। আর আসতে হবে না, আমি চলে যাবো। আরে আমি চলে যাবো। ঘুরতে পারছে 6টা, বেরিয়ে গেলাম। আর এমন একটা খারাপ খবর পেলাম, মানে কি বলবো জানি না। এখন ফিরছি বাড়ি, আর এদিকে প্রচুর বৃষ্টি। Is your teacher? You know who am I? Go. Bye. মিমনি শেখাচ্ছে বাচ্চাগুলোকে ডান্স, সেটাই বলছিল। এরা এসছে সব ডি ব্লগ থেকে। কি মিষ্টি দেখতে। এখানটা পুরো ক্লিন হয়ে গেছে। গুড। কি করছো তুমি? মাথায় তেল তেল দিয়ে দিয়েছে দিদিস না? কি মাথায় তেল দিয়ে দিয়েছে? মা এটা বন্ধ করো তাহলে। ঘুরতে পারছে 6:50। বাড়ি ফিরে জাস্ট একটু ফ্রেশ হলাম। এবার তোমাদের সাথে একটা খবর শেয়ার করার আছে, একটা খারাপ খবর। হসপিটালে থাকতেই বাবা ফোন করলো যে আমার কাকু, মানে বাবার পরের যে ভাই টোটন কাকু, আর মানে বাবার টোটাল 5 ভাই, জেঠু ছিলেন মারা গেছেন, তারপরে বাবা, তারপরে কাকু, তারপরে যে ভাই সে হচ্ছে টাকুলের ভাই বাবা, আর তারপরে ভাই হচ্ছে লালু কাকু মানে ছোট কাকু, মানে হচ্ছে তিতলির বাবা। তো বাবার পরে যে ভাই টোটন কাকু, উনি আজকে 4টের সময় এক্সপায়ার করেছেন, উনি আর নেই। তো ওনার সাথে সেভাবে তোমাদের সাথে কখনোই পরিচয় করানো হয়নি। যদি বাবা মনে করে তাহলে অবশ্যই ব্লগে ইন ডিটেলসে তোমাদেরকে সবটা শেয়ার করবে। আমি আর সেভাবে কিছু ইন ডিটেলস বলছি না, জাস্ট এই খবরটুকু শেয়ার করলাম। কেন কি যদি না বলতাম তাহলে হয়তো তোমাদের মনে হতো যে কেন বললাম না। কেন কি 3টে চ্যানেল, দাও বলতে পারে ওখান থেকে, বাবাও বলতে পারে, বাবা হয়তো বলবেও কখনো, তো তখন তোমাদের মনে হতে পারে। তো যার জন্য এই ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করলাম। আর এই সমস্ত ক্রাইসিস পিরিয়ডগুলোতে এত দূরে থাকার ইয়েটা বুঝতে পারি, মানে এত দূরে থাকলে কীরকম হয় আর কি। আর কিছুই না, কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি বাবার পাশে দাঁড়াতে পারলে এই সময়টা ভালো লাগতো। বাবাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে, যতই হোক বাবা, ভাই আর ওই কাকুর দেখভাল সমস্ত কিছু বাবাই করতেন। তো যাই হোক, এটা একটা শেয়ার করার ছিল, করলাম। আর শরীর দিচ্ছে না, এবার একটু শোবো, রেস্ট নেবো, তারপরে উঠে 1 ঘন্টা পরে উঠে বাকি কাজগুলো সারবো। এখন চলছে পড়াশোনা, দিদুন জনের আচ্ছা কাজ হয়েছে, শিখেছে, তারপরে আর পাবে না। ধরিয়ে দিলাম পটপট করে, মাথা ব্রেন আছে। মিমি দিদি কোথায়? টিউশনে গেছে। এত ভালো মেয়ে আমি তো কোনোদিনও দেখিনি আজ পর্যন্ত। না, মিমলি দিদিও কিন্তু খুব ভালো গান। মিমলি দিদি তো আগে বড়, তোমার থেকে অনেক বড়। মিমলি দিদিটা তোমার সঙ্গে তুলনা চলে না। তুমি খুব ভালো মেয়ে, সত্যি ভালো। কান্না নাই, কাটি নাই, নাম নাই, বিরক্ত করা নাই, ফোন দেখা নাই। গুড বলেছে, এমন বলেছে, বলেছে ঠিক বলছে তাহলে। না না নো 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 পারে না, না দুটো কুচি ভাতও পরিষ্কার করতে পারে না। কি আছে বলতো, ওই যে কুচি কুচি করে সেন্টের মতন হলুদ মাখিয়ে নুন মাখিয়ে খেলো। এই সে কি হয়েছে? অল্প একটু ভাত দিয়েছে, ভাত দিয়েছে আর মাছ দিয়ে খাবো। তারপর ভাত দিয়ে অল্প একটু দিয়েছে আলু ভাজা, মানে ফুলকপি ভাজা আর আলু ভাজা, আলু না ফুলকপি ভাজা আর সব জানি, সিদ্ধ সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছে। অল্প একটু ভাত দিয়েছে, বলছে এইটুকুনি খাবো, তো তা খেয়ে আর এই পেটটা হয়ে গেল। আমি অল্পই দিয়েছি, কারণ কি ওটা মেখে দিয়েছি তো। এমনি ঝুড়ো ভাত থাকলে যেমন এতটা হয়, সেটা এইটুকু হয়ে গেছে।
অল্প খেতে দিয়েছে দিদি সোনাটা। ভাত দিয়েছে আমাকে, আমি তুই খা, আমি গোপালকে আর একবার খেতে দিই, দিয়ে তারপরে তোকে আমি আবার ডাল ভাত মাছ ভাজা দেবো। তারপর দেখছি যে এক্ষুনি অর্ধেক, তারপর পেট ভরে গেল, আমি এই তো কোনো পাচ্ছি না, আমি না খেয়ে গো পড়া হলো তো, টিচার স্টুডেন্টদের সাথে দেখা হলো লিফটে। আমি যে বলো তো আমি কে? মিমলি দিদিস মাম্মাম, ডি ব্লকে কেউ দুটো বাচ্চা। ওখানে দুধ আছে কাপে, এসে শুরু ওটাকে চটকানো। পার্ক থেকে ঘুরিয়ে দে। আজকে পার্কে আসবে তো সবাই। চললো নিয়ে, কোথায় নিয়ে চললি পার্সেল? কোথায় চললে? আর নাচ শেখাবি না আজকে? তোমরা সবাই যে এসছে নাচ শিখতে, না শিখিয়ে ওকে একটু দেখিয়ে নিয়ে আসিস। নিয়ে যাবে সাবধানে কিন্তু, ওদের কোথাও গুতো গাতা যেন না খায়, মনে থাকবে। ওদের নাচতে দিয়ে না, তুই এক চক্কর ওকে ঘুরিয়ে নিয়ে আয়। 8টায় তো আবার বন্ধ হয়ে যাবে। এই দুধটা টেবিলে রয়েছে, দুধটা খেয়ে তারপরে যাও। দাঁড়া, এখন পুতুল পেয়েছে একখানা, ডল পুতুল স্বাদের একখানা পেয়েছে বোন এতদিন পরে। বল এক্সপ্রেশন দেখ না, খেয়ে না মিমলি। ওই কোনাটায় আছে দেখ। পারে দিদি এখন পুরো টেক কেয়ার করছে বোনের। ফুল প্যান্ট পরাবে, হাফ প্যান্ট পরাবে, সোয়েটার পরাবে, জামা প্যান্ট নিয়ে। কি বলছে? ওইটার উপরে পরি দে। এই বাড়ি ফিরলাম পুরো ভিজতে ভিজতে, চুর ভিজা হয়ে। আজকে অফিসে গিয়ে দেখছি লোয়ারের যে প্যান্টটা রেনকোটের, সেটা আর নিয়ে যেতে ভুলে গেছি। ব্যাস, উপরে কোনো কিছু ভেজেনি, নিচে পুরো একদম চুপুর ভিজা হয়ে ফিরলাম। ঠিক আছে, কেমন কাটলো তোমার? ভালো। ভালো? মা বাবা ছাড়া বাবার সঙ্গে কথা হয়েছে? হয়েছে কথা? কখন হলো? অনেকক্ষণ বাদে। হ্যাঁ, অনেকক্ষণ বাদে। ও দাঁড়াও দেখি তাহলে, বাবাকে ফোন করি। এই যে আমাদের পেশেন্ট এখন হাঁটছে। ভালো দিলে ভাই। জন্মাষ্টমী আসছে, এই দেখে বয়ে যাচ্ছে। দেখি হাত ছাড়া, এই দেখো এখানে এখন গল্পের আসর জমে উঠেছে। আরে সারাদিন তো আজকে হসপিটালে টেনশনে ছিলাম, ব্লগে দেখিনি। এবার তখন অপারেশন হয়ে গেল, ঠিক আছে বেডে দেওয়া হবে। হ্যাঁ, বেডে দেওয়া হবে। এবার আমি বসে আছি, ব্লগ হঠাৎ করে দিচ্ছি, কমেন্টে লেখা যায়, একজন লিখেছে তোমাকে বয়েস কাট চুপ করে দিলে। আমি হেসেই গেছি। আমাকে বল মনে হচ্ছিল নিজের হাতে বয়েস কাট। তারপরে ইন্দিরা গান্ধী এই দিদাকে যেন সত্যি সত্যি বয়স্কার করে, সাদা চুল বয়স্কার, আর কি দারুণ লাগতো না দিদাকে। আর সব বোরিং টোরিং মেকআপ, চকচক চকচক। মাছ খাওয়া, মাংস খাওয়া সব আমি ধরেছি।